नमस्कार प्रिय दर्शक, आपनी এখন শুনছেন আবেগের ডায়েরি। প্রিয় বন্ধু, আজকের গল্পটি এমন এক মানুষকে নিয়ে যার নাম উচ্চারণ করলেই মনে জাগে শ্রদ্ধা, অনুপ্রেরণা আর গর্ব। তিনি টাটা, একটি নাম যা শুধু একটি ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান নয়, বরং এক আদর্শ, এক আস্থার প্রতীক। ব্যবসায়িক জগতে তিনি যেমন এক উজ্জ্বল নক্ষত্র, তেমনি কোটি কোটি মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া এক প্রিয় মুখ। আর এই নামের পিছনে যে মানুষটি দাঁড়িয়ে, তিনি হলেন রতন টাটা। তার গল্প শুধু ব্যবসায় নয়, এক জীবন যুদ্ধের। যিনি জীবনে কষ্ট, একাকিত্ব, অপূর্ণ প্রেম সব কিছুকে পিছনে ফেলে বিশ্বকে দেখিয়েছেন ভারতের ক্ষমতা। 1937 সালের 28 ডিসেম্বর বোম্বেতে জন্ম। মাত্র 10 বছর বয়সে বাবা মায়ের ডিভোর্স, মা আলাদা হয়ে যান আর তিনি বড় হন দাদি নবজীবন টাটার কাছে। শৈশবে মায়ের স্নেহ, বাবার সঙ্গ দুটোই ছিল দূরে। স্কুল জীবনে অনেকে বলতো, তুমি টাটা পরিবারের ছেলে, তোমার তো কোনো কষ্ট নেই। কিন্তু বাস্তব ছিল একদম উল্টো। একাকিত্ব ছিল তার নিত্য সঙ্গী। বড় হয়ে আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলেন। সেখানেই পরিচিত হন এক মেয়ের সঙ্গে। বন্ধুত্ব থেকে জন্ম নিল ভালোবাসা। পড়াশোনা শেষে রতন টাটা ভারতে ফিরে এলেন। মেয়েটিও প্রতিশ্রুতি দিল সেও ভারতে এসে তার সঙ্গে নতুন জীবন শুরু করবে। কিন্তু ভাগ্যের খেলা অন্যরকম ছিল। মেয়েটির পরিবার মানল না। সাংস্কৃতিক বাধা, দূরত্ব সব মিলিয়ে একদিন ফোনে বলল, রতন, আমি আসতে পারবো না, ক্ষমা করো। ফোনের ওপাশেই নীরবতা আর চোখে অশ্রু। সেই দিন থেকে রতন টাটা আর কখনো বিয়ে করেনি। হয়তো সেই অপূর্ণ ভালোবাসার স্মৃতি তাকে সারা জীবন একা রেখেছে। কিন্তু তিনি থামেননি। 1962 সালে টাটা গ্রুপে যোগ দিলেন। প্রথম দিনেই ধাক্কা। বড় কোনো পদ নয়, বরং শুরু করতে হলো হোটেল তাজে। বাসন ধোয়া থেকে অতিথির লাগেজ তোলা পর্যন্ত সব কাজ করেছেন। তিনি জানতেন নেতৃত্ব দিতে হলে মাটির কাছ থেকে শেখা জরুরি। 1970-এর দশকে কোম্পানি যখন লোকসানি, তিনি কারখানায় ধুলো আর তাপের মধ্যে দাঁড়িয়ে কর্মীদের সাথে দিন কাটিয়েছেন। 1991 সালে চেয়ারম্যান হওয়ার পর শুরু হলো নতুন যুদ্ধ। বিদেশি বাজারে প্রতিযোগিতা, পুরানো ব্যবসায়ী লোকসান, কর্মীদের আস্থা ফিরিয়ে আনা, সব একসাথে। সবাই বলেছিল বিদেশি ব্র্যান্ড কেনা টাটা গোষ্ঠীর পক্ষে অসম্ভব, কিন্তু তিনি করে দেখালেন। আর সেই ব্র্যান্ডগুলোকে মুনাফায় ফিরিয়ে এনে প্রমাণ করলেন ভারতও পারে বিশ্বজয় করতে। সাধারণ মানুষের স্বপ্নের গাড়ি টাটা ন্যানো মাত্র 1 লাখ টাকায় বানালেন। যদিও বাণিজ্যিকভাবে খুব বড় সাফল্য পায়নি, কিন্তু তিনি দেখালেন উদ্দেশ্য যদি মানুষের জীবন বদলানো হয়, তবে ব্যর্থতাও সাফল্যের অংশ হয়। ব্যবসার বাইরেও রতন টাটার অবদান অসীম। তার নেতৃত্বে টাটা ট্রাস্ট ভারতের দাতব্য খাতে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, নারী ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, যেখানে প্রয়োজন সেখানে তিনি ছিলেন। তিনি কখনো নিজের জন্য সম্পদ জমাননি। তার প্রায় 65% মুনাফা সরাসরি জনসভায় ব্যয় করেছেন। ব্যবসা শুধু মুনাফার খেলা নয়, এটা মানুষের জীবন বদলানোর শক্তি। আর সেটাই তিনি প্রমাণ করে দেখিয়েছেন। ব্যক্তিগত জীবনে অপূর্ণ প্রেম, কিন্তু পেশাগত জীবনে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ। এটাই রতন টাটার আসল বিজয়। রতন টাটা এক মানুষ যিনি শিখিয়েছেন জীবন যত কঠিন হোক, সততা, সাহস আর ভালোবাসা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর তাই হয়তো আজ তিনি আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু তার কর্ম, তার সততা আর মানুষের প্রতি অশেষ ভালোবাসা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম তাকে স্মরণ করবে এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে, এক কিংবদন্তি যিনি শুধু ইতিহাসে নয়, মানুষের মনে অমর হয়ে আছেন। কষ্ট যতই আসুক, সুযোগকে আঁকড়ে ধরো, সততাকে আঁকড়ে ধরো, আর কখনো হাল ছেড়ো না। কারণ সত্যিকারের সাফল্য শুধু নিজের জন্য নয়, অন্যের জীবন আলোকিত করাই হলো আসল সাফল্য। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে, তাহলে নিচে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ও অনুভূতি। আর হ্যাঁ, আমাদের চ্যানেল আবেগের ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সকলকে অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।